সামনেই দুর্গাপুজো, আর আমার মতো যারা নিজেদের চুলটা লম্বা করতে চাইছো তাদের জন্য আমার আজকের রেমেডি। সবার প্রথমে একটা স্টিলের বাটিতে 200 ml পরিমাণ মতো জল গরম করতে বসিয়েছি। জলটা গরম হতে থাক, ততক্ষণে চলো রোজমেরির প্যাকেটটা কেটে নিই। এটা রোজমেরির ড্রাই লিভস। হ্যাঁ বন্ধুরা, এই রোজমেরি দিয়েই আজকে একটা হেয়ার টোনার বানাবো যা চুলের জন্য দুর্দান্ত কাজ দেবে। রোজমেরি লিভসের ব্যবহার চুল পড়া কমাবে এবং নতুন চুল গজাতেও দারুণভাবে সাহায্য করবে। আমি আগেও একটা বানিয়ে ব্যবহার করে দেখেছি, তার রেজাল্টটা এতটাই ভালো ছিল তাই সেকেন্ডবার আবার অর্ডার করে দিলাম। এখন আমার জলটাও গরম হতে শুরু করেছে, আর এর মধ্যে আমি এখন 1 চামচ এই রোজমেরি ড্রাই লিভস দিয়ে দেবো। রোজমেরি দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ পরই দেখবে জলটা বয়েল হতে শুরু করেছে, আর ততক্ষণ পর্যন্ত বয়েল করে নেবে যতক্ষণ না জলটা পুরো অর্ধেক হয়ে আসে। খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখবে জলের রংটাও চেঞ্জ হয়েছে আর জলটা ফুটে ঠিক অর্ধেক পরিমাণে এসে দাঁড়িয়েছে। তখন বুঝবে তোমার রোজমেরি টোনার একদম রেডি। এই হেয়ার টোনারটা আমি সারা রাত ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পরদিন দেখো ঠিক লিকার চায়ের মতো দেখতে হয়েছে। আর এটাকে এখন আমি একটা স্প্রে বোতলের মধ্যে ট্রান্সফার করে নেব। এটা কিন্তু রেগুলার কখনোই ব্যবহার করা যাবে না, সপ্তাহে 1 দিন অথবা 2 দিন। শ্যাম্পু করার মাত্র 2 ঘন্টা আগে মাথায় অ্যাপ্লাই করে খুব ভালো করে স্ক্যাল্পে একটা ম্যাসাজ করে নাও। তারপর শ্যাম্পু অবশ্যই তোমাকে করে নিতে হবে। খুব সহজেই আর একটি মাত্র ভেষজ উদ্ভিদ থেকে তুমি তৈরি করে নিতে পারো এই হেয়ার টোনার। রোজমেরি পাতা মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে, যা চুলের ফলিকলগুলোতে পুষ্টি সরবরাহ করে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। এই টোনার চুলকে ময়শ্চারাইজ করে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে। থটফুলি কোনো রেমেডি যদি নিজের ওপর অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু তার রেজাল্ট ডেফিনেটলি দেখতে পাওয়া যায়, যদি ইন্টারনাল কোনো প্রবলেম না থাকে। টোনারটা স্প্রে করে স্ক্যাল্পটা পুরো ভিজিয়ে নাও। এরপর হালকা হাতে একটু ম্যাসাজ দিয়ে স্ক্যাল্পটা শুকোতে দাও, তারপর শ্যাম্পু করে নাও।